নমস্কার বন্ধুরা, পিবি কিচেন শোতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে স্বাদের দিক থেকে কোনো কম্প্রোমাইজ না করে একদম কম খরচে মাত্র 1 কাপ চাল দিয়ে চটজলদি বানিয়ে নাও এই দানাদার মিষ্টির রেসিপি। তাহলে চলো দেখে নিই এই রেসিপি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি সবার প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো দেশি ঘি। ঘিটা কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো চাল। আমি এখানে সেদ্ধ চাল ব্যবহার করেছি। আমি কিন্তু এই চালটাকে আগে পরিষ্কার করে ধুয়ে তারপর তার থেকে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। জলটাকে ঝরিয়ে ফ্যানের হাওয়ায় আমি জলটাকে একদম পুরো শুকিয়ে নিয়েছি। এবার এই চালটাকে দিয়ে কিন্তু ঘিয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। আর পারলে এই চালটা ভাজার সময় এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবে। এই তেজপাতাটা দিয়ে চালটাকে ভাজলে কিন্তু ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, আর টেস্টটাও কিন্তু ভীষণ ভালো আসবে। আমি তেজপাতার সাথে সাথে দিয়ে দিলাম একটা ছোট্ট দারচিনির টুকরো। দারচিনিটা কিন্তু এখানে জাস্ট অল্পই ব্যবহার করছি আমি। আর দিয়ে দেবো এখানে 3টে ফাটানো এলাচ। এরপর এই সব উপকরণগুলো দিয়ে চালটাই কিন্তু বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে, ততক্ষণ না পর্যন্ত চালটা একদম পুরো মুচমুচে হচ্ছে। চালটাকে বেশ কিছুক্ষণ ভাজার পর দেখো চালটার কালার কিন্তু খুব সুন্দর হয়ে গেছে, একদম লাল লাল হয়ে গেছে চালগুলো, আর অনেকটা কিন্তু ক্রিস্পি হয়ে গেছে। আমরা কিন্তু এরকম আগে ছোটোবেলায় এরকম চাল ভাজা দিয়ে চা খেতাম। তোমরা কখনো খেয়েছো কি না তা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। চালটা কিন্তু একদম পুরো পারফেক্টলি ভাজা হয়ে গেছে। এবার আমরা এই চালটাকে নামিয়ে নেব। চালটাকে কিন্তু আমি একটা থালার মধ্যে নামিয়ে সেটাকে ঠান্ডা করে নিয়েছি একটু। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি একটি গ্রাইন্ডার। তারপর এই গ্রাইন্ডারের মধ্যে আমি চাল ভাজাগুলোকে দিয়ে দেব। আর এই গ্রাইন্ডারে চালটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই আমি তেজপাতাটা উঠিয়ে নিয়েছিলাম। আর দারচিনি যে এলাচটা ব্যবহার করেছি সেটা কিন্তু আমি এই গ্রাইন্ডারের মধ্যে একসাথে গ্রাইন্ড করে নেব। চালটাকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। তারপর এই চাল ভাজার সাথে দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচ মতো মিল্ক পাউডার। তোমরা চাইলে কিন্তু এই মিল্ক পাউডারটা স্কিপ করতে পারো, কিন্তু দিলে টেস্টটা বেশ ভালো আসবে। তোমরা চাইলে এই মিল্ক পাউডারের পরিবর্তে যে কোনো ড্রাই ফ্রুটসও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারো, সেটা দিলেও কিন্তু অসাধারণ টেস্ট আসে, তোমার যেটা ভালো লাগে। এরপর এই মিল্ক পাউডার আর চালটাকে কিন্তু একসাথেই খুব ভালো করে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ডটা আমি অলরেডি করে নিয়েছি, দেখো খুব সুন্দরভাবে কিন্তু গ্রাইন্ডটা হয়ে গেছে। তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি আমি, একদম পুরো কিন্তু সুজির মতো হয়েছে। আমাদের কিন্তু ঠিক এমনটাই চাই, জানো এই মিষ্টিটা একদম পুরো দানা দানা হয় দেখতে। এরপর এই মিশ্রণটাকে একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। এই 1 কাপ চাল দিয়ে দেখো অনেকগুলো কিন্তু চালের গুঁড়ো হয়ে তৈরি হয়ে গেছে। এরপর আমরা গ্যাসে বসিয়ে দিয়েছি একটি প্যান, ও তাতে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ মতো চিনি। চিনির পরিমাণটা কিন্তু অবশ্যই তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী দেবে। তোমরা মিষ্টি খাবারে কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী কিন্তু চিনিটা এখানে ব্যবহার করতে পারো। তারপর এই চিনির মধ্যে খুব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেব। জল দিয়ে এই চিনিটাকে খুব ভালো করে ক্যারামেলাইজ করে নেব। এই চিনিটাকে ক্যারামেল করে নিলে কিন্তু এই ক্যারামেলের নিজস্ব ফ্লেভার আছে যা এই মিষ্টির মধ্যে কিন্তু আসবে, আর সেটা খেতে বেশ ভালো লাগবে। তোমরা চাইলে কিন্তু চিনিটাকে এমনিতেও ব্যবহার করতে পারো। ক্যারামেলটা কিন্তু প্রায় তৈরি হয়ে এসেছে। ক্যারামেল তৈরি হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। তোমাদের হয়তো ভিডিওটি একটু লম্বা লাগতে পারে, কিন্তু আমি তোমাদেরকে একদম পুরো ডিটেল বুঝিয়ে দিচ্ছি যাতে এটা তৈরি করার সময় তোমাদের কোনো রকম অসুবিধে না হয়ে থাকে। তারপর এই ক্যারামেলের মধ্যে চালের গুঁড়োটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তোমরা যারা আমার এই চ্যানেলটিতে নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের এই ভিডিওটি ভালো লাগলে এই ভিডিওটিতে একটি লাইক করে দিও। এই চালের গুঁড়ো আর এই চিনির ক্যারামেলটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি আমরা। এবার এর মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো মিল্ক। মিল্কটা কিন্তু অবশ্যই আমরা ঘন ব্যবহার করব। যত ঘন মিল্কটা ব্যবহার করবে এর টেস্টটা কিন্তু তত বেশি বাড়বে। তোমরা চাইলে কিন্তু এটা পাউডার মিল্ক দিয়েও করতে পারো। আর এই দুধটা দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে রাখবে, কারণ যেহেতু এটা চালের গুঁড়ো দিয়ে তৈরি তাই সহজেই কিন্তু দুধটা একদম পুরো শুকিয়ে যাবে। তাই খুব চটজলদি এটাকে মেশাতে হবে দুধের সাথে।
আমার কিন্তু এই চালের গুঁড়িতে সবার প্রথমে 1 কাপ মতো দুধ আমি এখানে ব্যবহার করেছিলাম, তারপরে আরও হাফ কাপ মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি। টোটাল আমার এখানে 1.5 কাপ মতো দুধ লেগেছিল। তারপর সামান্য পরিমাণে একটু চালের গুঁড়ো নিয়ে এভাবে হাত দিয়ে একটু দেখতে হবে যে এটা কোনো শেপ নিচ্ছে কিনা। দেখো একদম পারফেক্টলি কিন্তু শেপ হচ্ছে, তার মানে আমাদের গুঁড়োটা কিন্তু একদম পারফেক্টলি বাইন্ডিং হয়ে গেছে। এবার আমরা এটাকে নামিয়ে নেব। আমি কিন্তু এর আগে তোমাদের কাছে মুড়ি দিয়ে মিষ্টির রেসিপি শেয়ার করেছিলাম, তাও আবার কোনো ধরনের চিনি, গুড় কিংবা মিষ্টি ছাড়াই। তোমরা চাইলে কিন্তু আমার সেই রেসিপিটাও দেখতে পারো। তারপর এই চালের গুঁড়োর মিষ্টিটি সেট করার জন্য আমি এখানে একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি। এমন প্লাস্টিক কিন্তু সবার ঘরেই খুব সহজেই পাওয়া যায়। তোমরা চাইলে কিন্তু বাটার পেপারও এর মধ্যে ব্যবহার করতে পারো। আমি এই প্লাস্টিকটিকে কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। আর আমি যেহেতু এখানে প্লাস্টিক ব্যবহার করছি, তাই মিশ্রণটি কিন্তু অবশ্যই আমি ঠান্ডা করে তারপর এর মধ্যে দিচ্ছি। খুব গরম গরম কিন্তু এর মধ্যে দেওয়া যাবে না এই প্লাস্টিকের মধ্যে। সব মিশ্রণটি কিন্তু আমি একসাথে এর মধ্যে দিয়ে দেব। সম্পূর্ণ মিশ্রণটিকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। যেহেতু এই মিশ্রণটি অল্প ঠান্ডা হয়ে গেছে, তাই আমি হাত দিয়ে কিন্তু এটাকে সেট করে দেব। হাত দিয়ে প্রেস করে করে এর একটা শেপ দিয়ে নিতে হবে খুব ভালো করে। খুব ভালো করে প্রেস করতে হবে, না হলে কিন্তু মিষ্টিগুলো একদম পুরো জোড়া লাগবে না, একদম পুরো ঝরঝরে হয়ে যাবে। তাই অবশ্যই এই প্রসেসটি কিন্তু খুব ভালো করে করতে হবে। চালের গুঁড়োটাকে খুব ভালো করে সেট করে নিয়েছি। এবার এটা ফ্রিজে রেখে দেবো আধ ঘন্টা মতো। আধ ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু নর্মালি ওটাকে রাখতে পারো। তারপর দেখো এটা মোল্ড করা ঠিক কতটা সহজ। জাস্ট প্লাস্টিকটা ধরে এভাবে টান দিয়েছি, খুব ইজিলি কিন্তু উঠে এসছে। প্লাস্টিকের কিন্তু এটাই একটা বেনিফিট, খুব সহজেই কিন্তু এটা উঠে আসবে। তারপর এটাকে হাত দিয়ে এভাবে উল্টো করে নেব। দেখো শেপটা জাস্ট অসাধারণ হয়েছে। আর এটা খেতেও কিন্তু একদম পুরো দুর্দান্ত হয়। তোমরা অবশ্যই কিন্তু এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারো। মিষ্টিটা কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। এবার আমরা এর শেপ দিয়ে নেব। একটা ছুরির সাহায্যে সবার প্রথমে এর সাইডগুলোকে একটু কেটে দিচ্ছি। তারপর আমরা এটাকে লম্বা লম্বা সাইজ করে কেটে নেব। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কিন্তু এর শেপটা দিয়ে নিতে পারো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগে, কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা আমরা বাড়িতে বানিয়েছি। তোমাদের ঠিক এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। আর এই মুড়ির মিষ্টির রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো।